আচ্ছা, ভার্ব কাকে বলে? আগে ফার্স্ট কোয়েশ্চেন আছে। ভার্ব কাকে বলে? কাকে বলে? ভাই সবাই মাইকটা এখন অন করেন, হ্যাঁ? মাইকটা অন কোনো করেন। ক্রিয়া মানেই তো ভার্ব, কোনো কাজ করাকে ভার্ব বলে। কোনো কিছু করার কিন্তু ভার্ব, হ্যাঁ। কাজ করে ও কি ভার্ব বলে? কোনো কিছু করাকে, হ্যাঁ, দুইটা। আচ্ছা, এখন তাহলে ভার্ব কনজুগেশন কাকে বলে? ভার্ব কনজুগেশন হচ্ছে সাবজেক্ট অনুযায়ী ভার্বের ফরম্যাট চেঞ্জ করাটা ভার্ব কনজুগেশন। আর বাকিরা একই একই মতামত বাকিদের? উম সাবজেক্ট অনুযায়ী ভার্বের পরিবর্তন হয়, এটি তো ভার্ব কনজুগেশন জানি। আচ্ছা, ঠিক। তো ভার্ব কনজুগেশনটা শেখার আগে আমাদের হচ্ছে দুইটা জিনিস শিখতে হবে, ঠিক আছে? এটা আমি বলতেছি আরো ইলাবোরেটলি এটা। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা জানতে হবে ভার্ব সম্পর্কে, এটা হচ্ছে ভার্বের ফর্ম, ঠিক আছে? আর সেকেন্ড হচ্ছে কনজুগেশন। আমি সব ইংলিশে লিখতেছি। তো ভার্বের ফর্ম আর কনজুগেশন এই দুইটা কিন্তু টোটালি আলাদা, ঠিক আছে? এটা টোটালি আলাদা, ঠিক আছে? এখন ভার্ব কনজুগেশন মানে যেটা আপনারা বললেন সেটা ঠিক আছে, কিন্তু আরেকটু যোগ করা লাগবে। সেটা হচ্ছে যে সাবজেক্ট অনুযায়ী ভার্বের যে রূপ পরিবর্তন হয়, ঠিক আছে? সাবজেক্ট অনুযায়ী ভার্বের যে রূপটা পরিবর্তন হয় সেটাই হচ্ছে মূলত ভার্ব কনজুগেশন, ঠিক আছে? এখন ফর্ম মানেও তো একটা রূপ, তাই না? তাহলে ফর্ম জিনিসটা কি? তো এটা আমরা একটু পরে দেখব। ফার্স্টে হচ্ছে আমরা কনজুগেশনটা নিয়ে একটু আলোচনা করি। তো ভার্সিস্ট verb কনজুগিয়ারেন, ওকে? তো আমাদের প্রথমত বুঝতে হবে যে আমরা যখন একটা সেন্টেন্স তৈরি করি তখন কিন্তু আমরা নর্মালি দুইটা মানে দুইভাবে কনজুগেশনটা করি, যেটা আমরা সবাই জানি। অর্থাৎ দুইভাবে আমরা হচ্ছে ভার্বের রূপটাকে পরিবর্তন করে ফেলি। একটা প্রেজেন্সে, একটা কিসে, আর একটা হচ্ছে আমার প্রেটারিটুমে। পাস্ট টেন্স, হ্যাঁ, প্রেটেরিটুম। নর্মালি তো আমরা এই দুইটা জানি, তাই না? আচ্ছা, আমি উপর ইয়া। টুমার দিলাম না, ঠিক আছে? প্রেজেন্স আর হচ্ছে কি প্রেটারিটুম। প্রেটারিটুম এই দুইটা। এছাড়াও আরো দুইটা ওয়ে আছে, যে ওয়েটার মাধ্যমে হচ্ছে আমরা একটা ভার্বকে কনজুগেশন করতে পারি। অর্থাৎ আমার কাছে আপনাদের এখন একটা কোয়েশ্চেন, যে এই কোয়েশ্চেনের উত্তরটা আমরা লাস্টে দিব। এটা হচ্ছে মেইন কোয়েশ্চেন থাকবে। একটা ভার্ব সম্পর্কে আমাদের মাস্ট কতগুলা ইনফরমেশন লাগবে, ইনফরমেশন জানা লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে আজকের ভার্ব সম্পর্কে কতগুলা ইনফরমেশন মাস্ট বি লাগবেই। তো প্রথম যেটা আছে, প্রথমত হচ্ছে আমাদের কনজুগেশন সম্পর্কে জানতে হবে একটা ভার্বে, ঠিক আছে? তো আস্তে আস্তে আমি সবকিছু ব্যাখ্যা করব। তো প্রথমত কনজুগেশনটা আছে। তো এখন এই দুইটা বাদে আরো দুই ধরনের কনজুগেশন আছে। এটা হচ্ছে একটা নাম হচ্ছে আপনার কনজাংটিভ বা কনিকটিভ আইনস, আর একটা হচ্ছে কি, না আছে কারোর? কন্ডাক্টিভ সয়। কানেক্টিভ সয়। কনিকটিভ সোয়াই। জিয়া গুড। এখন আমাকে একজন বলেন তো কনিকটিভ সোয়াইটার মানে কি? অর্থাৎ আমরা কনিকটিভ কখন ব্যবহার করি? এরিয়ালে কোনো কিছু বলার ক্ষেত্রে, নিশ্চয় এরিয়ালে একটা আরেকটু যাচ্ছে আছে। কোনো আশা কোনো আকাঙ্ক্ষা বড, অথবা হ্যাঁ, হোপলিশকেট। হুম, হোপলিশেট হুম, কিছু বলার হোপলিশ জন্য। গাইড। আরেকটা মেন একটা কথা আছে এখানে। মানে যে দুইটা বলছেন ওই দুইটা পয়েন্ট তো মাস্ট থাকবেই। আরেকটা পয়েন্ট আছে, সেটার জন্য আমরা কনেক্টিভ সোয়াইটা ইউজ করি। সেটা হচ্ছে যে আমরা কোনো কথাকে পোলাইট ভাবে এবং ভদ্রতার সহিত কারো সামনে উপস্থাপন করব, তখন আমাদের কি কনেক্টিভ সোয়াইটা ইউজ করতে হবে, ঠিক আছে? ভদ্রভাবে। যেমন একটা জিনিস, যে আপনি যখন একটা ইয়েতে যাবেন, একটা রেস্টুরেন্টে যাবেন, তখন হচ্ছে কিন্তু আপনার ফর এক্সাম্পল আপনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলো, আর কিংবা ওখানে যে লোক আছে তাদেরকে জিজ্ঞেস করলেন যে ওয়াশরুমটা কোথায়। প্রথম প্রথম কথা বললেন ওয়াশরুম কোথায়। সেকেন্ড বললেন তো বলেন তো ওয়াশরুমটা কোথায় আছে, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড বাক্য। আর থার্ড বাক্য আপনি বললেন দয়া করে আপনি কি বলতে পারেন যে ওয়াশরুমটা। দেখেন, তৃতীয় নম্বর বাক্যটা কিন্তু সবচাইতে ভদ্রতা এবং সৎ বোঝালো। অর্থাৎ এখানে ভদ্রতা, মানে ওই কথা দ্বারা ভদ্রতা বুঝাইছে, বুঝাইছে। তো মূলত হচ্ছে ইডিয়ালে, মানে ইডিয়ালে ভুল টাইমে এটা হচ্ছে কোনোদিনও সম্ভব না। এটা প্লাস হচ্ছে এই যে ভদ্রতা, আর একটা হচ্ছে ইয়া আহ, ভাই যেটা বললেন ওইটাও, মানে এই তিনটা মিলে কনেকটিভ সোয়েটা ওই সময় ইউজ করা হয়। এখন ইনডিরেক্টলি রেডে কনেক্টিভ সয় ভেটোটেটাস ইনডিরেক্টলি রেডে, ইয়া। ইনডিরেক্ট রেডে না, রেডে ওকে, ডিক্টেটিভ ওকে, কনেক্ট। তো ওকে। প্রেজেন্টের ক্ষেত্রে আমি একটা কনেক্টিভ আইন্স। হ্যাঁ, হ্যাঁ,
ওটা বলতেছি। ওকে। এখন প্রেজেন্টের ক্ষেত্রে হচ্ছে আমরা ফর এক্সাম্পল ইস বিন জাইন ভার্বটা কনজুগেট করলাম, তো এটা টু এটা কি হয়? ইস কি হয়? হ্যাঁ, ইজ বার, গুড। আর এইখানে হবে কি? ইস ইজ হ্যারে, বেরে। গুড। এখন বিষয়টা দেখেন, এই কনেক্টিভ আইনসেরও কিন্তু একটা কনজুগেশন আছে, এটা হচ্ছে ইস যাই হয় তখন। ইস যাই, এটার নাম কে কে শুন? আমি 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 পড়ছি আগে। আচ্ছা আচ্ছা, আর বাকিরা? এটা কি ও, ফার্স্ট? জাই মিয়ার এটা হচ্ছে আমি ইম্পারেটিভ জার্সে যাই পড়ছিলাম। ইম্পারেটিভ জার্স তো কখনো আমি Aber শুনি। es kommt vom Verb sein, ja? জাইন পড়ছেন কিংবা জাইটা কি পড়ছেন কখনো? যাই, Ja, যাই ইস পড়ছি ভাই। যাই। Connective eins যাই। আচ্ছা, এই যা এখন কনেক্টিভ আইনসটা যেটা মানে বাংলা ভাষায় যদি বলতে চাই, এটার ইউজ কেসটা এরকম আসে যে যখন হচ্ছে আপনার ওই যে এটা সবচেয়ে মেয়েরা বেশি করে, ঠিক আছে? মেয়েদের একটা মানে কমন অভ্যাস আছে সেটা হচ্ছে যে মানে একজনের কাছে আর একজনের কাছে লাগানো, ওই গ্রামের মহিলাদের, ঠিক আছে? তো যদি আরে ওই ফারজান রাইট আপু রাইট, লাগাই, আপনি আমাকে কথায় মাইন্ড করেন না। আরে না না না, আমি কারোর উদ্দেশ্য করে বলতেছি না, বিষয়টা দেখেন গ্রামে অনেক বেশি, গ্রামে বড় হয়েছি, গ্রামের এই সিচুয়েশন গুলো সম্পর্কে জানি, তো যাই হোক মানে বোঝানোর খাতিরে এটা বলা লাগতেছে আর কি। তো ধরেন দেখবেন একজনের কথা আরেকজনের কাছে লাগায় দেয়, তো মানে এটার সংজ্ঞাটা হচ্ছে এরকম, যখন প্রথম ব্যক্তির কথা দ্বিতীয় ব্যক্তি, মানে প্রথম ব্যক্তির কথা দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির কাছে বলে, তখনই সেটা ইনডিরেক্ট রেডি হয়ে যায়, ঠিক আছে? যেমন এখানে আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, ইয়া হার্ট গেজাক্ট ইস যাই প্রাঙ্ক, কে বলছে আমি নাকি অসুস্থ, ঠিক আছে? তো এটা হচ্ছে কনেক্টিভ আইনস, ঠিক আছে? তো এই যে জাইন ভার্বটা দেখেন চারটা কনজুগেশন, চারটা তার রূপ পরিবর্তন করবে। এখন আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ফর্ম। আচ্ছা, এইটুক নিয়ে কারো কোয়েশ্চেন আছে? না না। কনেক্টিভ আইনস নিয়ে আমার একটু বলার আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। কনেক্টিভ আইনস আমি যতটুক জানি এটা হচ্ছে যে কোনো একটা কাজের রেজাল্ট বিদ্যমান, এরকম বোঝায়, যেরকম চলন্ত গাড়ি, আচ্ছা আচ্ছা লাউফেন্ডে লাউফেন্ডে আচ্ছা আচ্ছা, চুগ ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ, ফিলে। ওটা বলা তো লাগবে না। পার্টিসিপেল আমি আনসারই বলতেছি আমি অ্যাকচুয়ালি। বলতেছি ওটা বলতেছি, হ্যাঁ। যেটা বললেন ইয়া, রাইসেল ভাই, ওটা আমি যেটা বললেন ওটা কনেক্টিভ আইনস না, আমি এখনই ওটা ও ক্লিয়ার ইয়া করতেছি। ইয়া বিটে বিটে পার্টিসিপেন্টস ইয়া হিট আচ্ছা কর গেছে। আচ্ছা, সমস্যা। এখন দেখেন আমাদের ফর্ম, একটা ভার্বের ফর্ম থাকে মোট তিনটা, ঠিক আছে? একটা ভার্বের টোটাল ফর্ম থাকে, প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ইনফিনিটিভ, যেটা আমরা সবাই পড়ি একটা ভার্ব মুখস্থ করার ক্ষেত্রে। আচ্ছা, আমরা গেহেন ভার্বটাকে পড়ছি না? গেহেন কিন্তু ইনফিনিটিভ ফর্মে থাকে, অর্থাৎ আমরা প্রত্যেকটা ভার্ব যখন তখন এই ইনফিনিটিভ ফর্মে পড়ি। একটা জিনিস এটা হচ্ছে যে এই যখন হচ্ছে আমরা সাবজেক্ট অনুযায়ী ভার্বের রূপ পরিবর্তন, দেখেন একটা জিনিস আপনি খেয়াল করেন, এই ফর্মগুলা যেমন ইনফিনিটিভ ফর্ম গেহেন, ঠিক আছে? সাপোজ আমি এটা ধরলাম, ২ নম্বরে কি আছে? নম্বরে পরে হচ্ছে পার্টিসিপ আইনস আছে, আইনস এটা হচ্ছে কি গেহেন্ড, চলন্ত আছে। আর ৩ নম্বরে আছে হচ্ছে আমার পার্টিসিপ সুয়াই, পার্টিসিপ সুয়াই, তো এটা আছে কি গেগাঙ্গেন। একটা লক্ষ্য করেন যে এই ৩টা ফর্ম, আমাকে এখন একটা কোশ্চেনে অ্যান্সার দেন, এই ৩টার কোনোটা কি সাবজেক্ট অনুযায়ী তার রূপ পরিবর্তন করে, নাকি এই রূপটা তার ফিক্স আগে থেকেই? আহ, শুধুমাত্র ইনফিনিটিভ সাবজেক্ট অনুযায়ী রূপ পরিবর্তন করে, পার্টিসিপ আইনস ওয়াই করে না। ইনফিনিটিভটা হচ্ছে আমরা মুখস্থ করার ক্ষেত্রে বলে এটা ফর্মটা হিসেবে আমরা বেস ফর্ম হিসেবে ধরে নিই, ঠিক আছে? কিন্তু আপনি পার্টিসিপ আইনস হুম। আর সোয়াইটের দিকে তাকান, এই দুইটাতে কিন্তু আমরা কি কখনোই কি সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় না, তাই না? তো এই যখন যেগুলো হচ্ছে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় না, যার ফিক্স আগে থেকেই ফিক্স করা থাকে, যেটা এটা হচ্ছে আমার ফর্ম, ঠিক আছে? তো এখানে হচ্ছে একটা ভার্ব সম্পর্কে 7টা ইনফরমেশন। আর আমাদের আরো কিছু information হয়, সেটা হচ্ছে যে ভার্বটা কোন কেসের, ঠিক আছে? ভার্বটা কোন
কেসের। এরপরে আর কি কি জানা লাগে বলেন তো দেখি, এখন কেউ বলতে পারেন কিনা। তো আমরা কিন্তু অলরেডি কয়টা এখানে 7টা ইনফরমেশন পেয়ে গেছি। এটা হচ্ছে কনজুগেশন, যেটা হচ্ছে 4 ভাবে হয়, আর একটা ভার্বের ফর্ম, টোটাল 3টা থাকে। ইনফরমেশন আমরা পেয়ে গেছি। এখন আমাদের নেক্সট জানতে হবে ভার্বটা কোন কেসে আছে। যেমন জাইন ভার্ব, জাইনটা হচ্ছে আমার কোন কেসে আছে বলেন। নমিনেটিভ। এবার আর কিছু ভার্ব বলেন তো। জাইন, তারপরে হাইসেন, ব্লাইবেন, হাইসেন, ব্লাইবেন, গার্ডেন, আর ব্যারডেন। আরেকটা টোটাল আছে। 5, টোটাল 5টা, মোট হ্যাঁ। 6টা কি 7টা আছে আমার। ইয়ার কেন আছে। তো এই যে আপনার জাইন ভার্ব, তো দেখেন একটা ভার্ব কোন কেসে আছে এটা আমাদের রাখতে হয়, ঠিক আছে? তো সবশেষে ছোট করেই বলি, সবশেষে আমাদের কিন্তু এই ভার্বটার কোন কেসে আছে এটা জানতে হয়, এবং কনজুগেশন অনুযায়ী মানে সাবজেক্ট পরিবর্তন হয়। আমাদের জানতে হয় 4টা, আর সেই ভার্বের 3টা ফর্ম আমাদের জানতে হয়। এতগুলা জানার পরে আমরা মূলত বলতে পারি, এই সকল ইনফরমেশন জানার ভার্ব সম্পর্কে আমার ভালো একটা আইডিয়া আছে, ঠিক আছে? তখনই আমরা বলতে পারি। যেমন আপনি যদি গেহেন ভার্বটা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি গেহেন ভার্ব সম্পর্কে আপনি কতটুকু জানেন, তখন যদি আপনি দেখেন যে এই গেহেন ভার্ব সম্পর্কে আপনি এই 7টা জানেন, 7টা ইনফরমেশন, 7টা 8টা, এই ইনফরমেশনগুলো যখন আপনি পুরো জানবেন, তখন আপনি বলতে পারবেন যে আপনি গেহেন ভার্ব সম্পর্কে, ঠিক আছে? Danke, vielen Dank, Bruder. হ্যাঁ, মানে এইগুলো আপনারা কিন্তু আগে থেকেই জানেন, বাট ধরেন এই যে Ja, গোছানো হয়তো জানতেন না মেবি, হুম হুম হুম। সব ja, ja, ja. সব আস্তে আস্তে গ্রামাটিক গুলো জানেন কিন্তু যাই হোক, এই আর কি।